ডিভোর্সের পর আমাকে বাবার বাড়িতে টর্চার হতে হয়েছে। ডিভোর্সের 3 দিনের মাথায় আমি বুঝে গেলাম এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায়। ডিভোর্সের পরদিন আমার মা আমাকে নাস্তার টেবিলে উদ্দেশ্য করে বললেন, এই বয়সে এরকম একটু একটু করে, তোমার আরেকটু মানিয়ে নেওয়া উচিত ছিল। আবার বিকেলে আমার বাবাও আমাকে উদ্দেশ্য করে বললেন, তোমার আরেকটু ধৈর্য ধরার দরকার ছিল, এভাবে চলে আসাটা তোমার উচিত হয়নি। আমার পুরো শরীরটা যে আমার স্বামী সহ আমার শ্বশুরবাড়ির সকলের অত্যাচারে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, সেটা তাদের চোখে একবারের জন্যও পড়েনি, সেটা তাদের মনে দাগ কাটে। তারা ভাবলো এই বুঝি একটা উটকো ঝামেলা এসে আমাদের ঘাড়ে পড়লো। ডিভোর্সের 2 দিনের মাথায় আমার যে ভাইটাকে আমি আমার স্বামীর অগোচরে স্বর্ণ বন্ধক রেখে তাকে সরকারি চাকরির জন্য টাকা জোগাড় করে দিয়েছিলাম, সে ভাই আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার জন্য আমি সমাজে মুখ দেখাতে পারছি না। আমার যে বোনটি তার প্রেমিকের সাথে অবৈধ সম্পর্কের জেরে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, আমি তার সেই প্রেমিককে হাতে পায়ে ধরে তাদের সাথে বনিবনা করিয়ে দিয়েছিলাম, বিয়ে পড়িয়ে দিয়েছিলাম। সেই বোন আমাকে উদ্দেশ্য করে বলল, সংসার করতে গেলে এরকম একটু একটু হয়, তোমার আর একটু চেষ্টা করা দরকার ছিল। আমাদের পাশের বাড়ির শেফালির মা যখন প্রতিনিয়ত খাবারের জন্য অভুক্ত থাকতো, আমি প্রায়ই তাদেরকে বাজার করে দিতাম। তখন সে আমাকে আমার মাথায় হাত রেখে বলতো, তোমার মতো মেয়ে পৃথিবীতে আর দুটি হয় না। এখন সেই শেফালির মা এখন শেফালিকে আমার সাথে মিশতে নিষেধ করে দিয়েছে। আমার সাথে মিশলে নাকি সে খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ডিভোর্সের মাত্র 3 দিনেই আমি বুঝে গেলাম এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায়। আচ্ছা বলেন তো, কতটুকু ধৈর্য ধরলে একটা সংসার টিকানো যায় এত অত্যাচার সহ্য করে? আর কতটুকু ধৈর্য ধরলে আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে পারতাম?